নামাজের পর যে আমরা দোয়া করি, এই দোয়ার সময় হাত আমরা কতটুকু তুলব? বুকের বরাবর রাখবো, নাকি কাঁধ বরাবর রাখবো, নাকি আরো উঁচু করে রাখবো? হাত তুলতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। দোয়া করার সময় হাত আমি যেভাবে ইচ্ছা সেভাবে তুলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব আমাদের সমাজে একটি বিষয় নিয়ে মানুষের মাঝে আলোচনা সমালোচনা রয়েছে। একটি বিষয়ের ব্যাপারে আমাদের সমাজের মানুষেরা না জানার কারণে এই বিষয়টি নিয়ে অনেক বিতর্ক করে। আর তা হলো নামাজের পর যে আমরা দোয়া করি, এই দোয়ার সময় হাত আমরা কতটুকু তুলব? কেউ কেউ বলেন যে হাত এভাবে রাখবো, আবার কেউ বলেন যে হাত এভাবে রাখতে হবে, আবার কেউ কেউ বলেন যে হাত এভাবে উঁচিয়ে রাখতে হবে। এই ব্যাপারে বিভিন্ন জন বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকে, বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন। আসলে এই ব্যাপারে সঠিক মাসআলা কি? মুনাজাতের সময়, দোয়া করার সময় আমরা হাত কতটুকু তুলব? বুকের বরাবর রাখবো, নাকি কাঁধ বরাবর রাখবো, নাকি আরো উঁচু করে রাখবো? এই বিষয়ে সঠিক সমাধান এই ভিডিওতে আমরা জানবো। এই ব্যাপারে প্রথম কথা হলো, দোয়ার মূল উদ্দেশ্য কি? দোয়া করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর কাছে চাওয়া। এবার আপনি আল্লাহর কাছে হাত তুলেও চাইতে পারেন, হাত না তুলেও চাইতে পারেন। হাত তুলতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তবে হাত তোলা উত্তম। এ ব্যাপারে দ্বিতীয় কথা হলো, হাত তোলা এবং না তোলার ব্যাপারে দুটি মাসআলা রয়েছে। একটি হলো জায়েজের মাসআলা, আরেকটি হলো উত্তমের মাসআলা। প্রথমে আমরা জানবো জায়েজের মাসআলা। দোয়া করার সময় হাত আমি যেভাবে ইচ্ছা সেভাবে তুলতে পারি, কারণ দোয়া হলো এটা আল্লাহর সাথে বান্দার একটি সম্পর্কের বড় একটি মাধ্যম। বান্দা আল্লাহ তাআলার কাছে তার মন খুলে চাইবে, তার যত হাজত রয়েছে, তার যত প্রয়োজন রয়েছে, এই সব প্রয়োজন এবং হাজত বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিবে। তো আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হয়, একজন ফকির যেমন, একজন মিসকিন যেমন মানুষের কাছে চায় বিনয়ের সাথে, এর চেয়েও আরো নিজেকে মিটিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে নিজের সর্বোচ্চ বিনয় জাহের করে, প্রকাশ করে আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। তো এবার আমি আল্লাহ তাআলার কাছে চাইতে গিয়ে আমার যেভাবে আমি হাত তুলতে আমার সুবিধা হয় সেভাবেই হাত তোলার সুযোগ আমার জন্য রয়েছে। আমি চাইলে এতটুকু হাত তুলতে পারি, চাইলে আমি আল্লাহ তাআলার কাছে আমার চাওয়াটাকে আরো গুরুত্বপূর্ণ করে তুলে ধরার জন্য আমি আরো হাত উঁচু করে অনেক কাকুতি বিনতি করে কায়নু বাক্যে আল্লাহ তাআলার কাছে আমি যেভাবেই চাইতে পারি, যতটুকু হাত তুলতে পারি ততটুকু হাত তোলার সুযোগ আমার জন্য রয়েছে। এবার আসি উত্তমের মাসআলাই। দোয়ার সময় হাত তোলার ক্ষেত্রে দুটি সূরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে। তার মধ্যে একটি হলো বুক বরাবর হাত তোলা। এ ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ইনদা সাদরিহি ফিদ দুআই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় তার হাতকে বুক বরাবর তুলতেন। এবার কথা হলো, দোয়া করার সময় হাতের মাঝখানে কি ফাঁকা রাখবো, নাকি হাত এভাবে লাগিয়ে রাখবো? এ ব্যাপারে ফতোয়ার কিতাবে এসেছে দুই হাতের মাঝে সামান্য পরিমাণ ফাঁকা রাখা যেতে পারে। দ্বিতীয় যে সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে তা হলো দোয়া করার সময় হাতকে কাঁধ পর্যন্ত উঠানো। এই ব্যাপারে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করার পরে উবাইদ আবি আমের নামক একজন সাহাবীর জন্য তিনি দোয়া করলেন। তো দোয়া করার সময় আল্লাহর রাসূল তিনি হাতকে কাঁধ পর্যন্ত উঠিয়েছেন এবং তখন আমি নবীজির বগলের শুভ্রতা পর্যন্ত দেখেছি। তার মানে এই হাদিস থেকে প্রমাণিত হলো যে দোয়া করার সময় চাইলে হাতকে কাঁধ পর্যন্ত উঠানো যায়। এই দোয়ার ব্যাপারে উলামায়ে কেরামের বক্তব্য হলো, দোয়া হলো একজন বান্দা আল্লাহ তাআলার কাছে তার প্রয়োজনীয় জিনিসগুলো কামনা করে, প্রয়োজনীয় জিনিসগুলোর ব্যাপারে প্রার্থনা করে। প্রার্থনা করার সময়, আল্লাহ থেকে চাওয়ার সময় নিজেকে যতটা সম্ভব বিনয়ের সাথে, নিজেকে যতটা ছোট করা সম্ভব ছোট করে আল্লাহ তাআলার কাছে নিজেকে পেশ করা। এই ক্ষেত্রে হাত কতটুকু তুলবো, কতটুকু তুলবো না, এটা নিয়ে বিবাদ করা, এটা নিয়ে ইখতিলাফ করা সমীচীন নয়। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন।